নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি ছোটো মাছ, আর মাছটাকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে বেগুন দিয়ে আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো মাছ। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এখন দিয়ে দেবো টমেটো, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো সর্ষে তেল। তো আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মেখে নেব। তো এগুলো কিন্তু আলতো হাতে মেখে নেব, খুব একটা জোরে কিন্তু প্রেশার দেব না, যেহেতু ছোটো মাছ আছে হাতে কিন্তু কাটা লাগতে পারে। তো একটু হালকা করে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে একটু আলতো হাতে এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব, যেহেতু আমি আদা রসুন পেস্ট দেইনি, তো আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ রসুনের পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ আদার পাউডার। তো আদা রসুনের পাউডারের রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তো এরকমভাবে কিন্তু বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু আর আদা রসুনের যে পেস্ট বানাতে লাগে সেটা কিন্তু আর বানানোর দরকার পড়ে না। তো হাতের কাছে থাকলে কিন্তু এরকমভাবে দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটাকে একটু গরম করে নিয়েছি। এখন যে বেগুন মাছ এগুলো ভালো করে মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে দিলাম। এখন হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। তো এখন কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, এগুলো কিন্তু ভেঙে যাবে। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো এখন এগুলোকে হালকা করে একটু এরকমভাবে একটু উল্টিয়ে দেব। তো নিচের দিকটা একটু হয়ে গেছে, এখন এগুলোকে এরকমভাবে একটু হালকা করে একটু উল্টিয়ে দেব। খুব একটা কিন্তু জোরে নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, আর তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে, আর মাছগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এগুলোকে আবার হালকা করে এরকমভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন যে বাটিটায় আমি মাছ আর বেগুনগুলো মেখে রেখেছিলাম সেই বাটিতে কিন্তু অল্প জল দিয়ে আমি এখন এই মাছগুলোর উপরে দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু এগুলোকে মিশিয়ে দেব। খুব একটা কিন্তু বেশি জল দেব না, সামান্য একটু জলই কিন্তু দিলাম, তারপরে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না। এখন ওটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই ছোটো মাছ বেগুন দিয়ে রান্না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আমরা সব বাঙালিরাই কিন্তু জানি যে কতটা টেস্টি হয়। তো এগুলো কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু মাছগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আর খুব জোরে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে যাবে না। এখন এগুলোকে হালকা করে নাড়াচাড়া করতে হবে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এখন নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো এখানে একটা প্লেটে নিয়ে নেব।
তো বন্ধুরা, আজকে আমার এই ছোটো মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।